সো হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওতে তোমরা দেখেছো যে 9 ঘন্টা বললেও আমার কমপ্লিট করা সেটা হয়নি। তো আজকে আমি এখন পড়া শুরু করব। এখন প্রায় বাজে 10টা, আমার একটু লেট হয়ে গেছে, আজকে পড়ানো ছাড়তেও লেট হয়ে গেছে। তো 9 ঘন্টা তো অ্যাচিভ করব ভেবেছি, এবার সেটা বারুক না বারুক 8 ঘন্টা যেন স্টিল থাকে, আমি কালকের থেকে যেন কমে না যাক। তো চলো স্টার্ট করা যাক। বকবকারি শেষ, তারপরে আমি চাটা খেয়ে একটু মোটিভেশনাল ভিডিও দেখছিলাম। তারপরে পড়তে বসেছি। পড়ার আগে আমি টু ডু লিস্টটা কমপ্লিট করে নিয়েছি। 8 ঘন্টা পর পর তো ভুলে যাই কী পড়বো। তারপরে স্টার্ট করেছি পড়া, আর প্রথমেই আমার সেটাই সায়েন্স, লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স। মানে এটা মিসলেনিয়াসের জন্যই আমার সায়েন্সটার উপর বেশি জোর দেওয়া। আর আমি এবছর WBCS প্রিলিমস দেবো, তো তার জন্য ভাবছি একসাথে হয়ে যাবে দুটো। তো পরপর সায়েন্স পড়বো, চলো। আচ্ছা, আমি 9 ঘন্টা কমপ্লিট করতে পারলাম কি না জানার জন্য কিন্তু ভিডিওটা ফুল দেখতে হবে, ঠিক আছে? চলো। কেমিস্ট্রিটা বাদ দিয়েছিলাম। লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স পড়ার পর আমি পড়ছিলাম জিওগ্রাফি, আর একদম প্রথম থেকে আমি একটু রিভিশন দিচ্ছি। 15 দিন রেখেছি আমি হিস্ট্রি, পলিটি অ্যান্ড জিওগ্রাফি রিভিশন দেবো বলে, কারণ এই তিনটে সাবজেক্টের ওপর একটু জোর আছে আমার। তো আমি এগুলো হচ্ছে ভারতের কোন দিকে গিয়ে অবস্থিত এইভাবে এগুলো মনে করছিলাম, না তো যাই ভুলে। এবার উঠে যাব, এখন আমি কাজকর্ম করব, মেয়ে আসবে, মেয়েকে স্নান করে খাওয়াবো। চলো সাথে থাকো তোমরা। আর এসে স্নান করা, প্রেয়ার কমপ্লিট, এদিকে আমিও স্নান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠেছি 5টার পর থেকে পড়া শুরু করেছি। পড়ছিলাম আর্টিকেল প্রিপোজিশনে, স্যারের ক্লাস করব, তো চলো ক্লাস করি। সাথে দেখি মেয়ে পাশে এসে মেন্টাল ম্যাথ করছিল, তো আমি স্যারের ক্লাসগুলো কমপ্লিট করবো। তো তার মধ্যে আবার মুড়ি এনে দিয়েছে, পড়তে বসবার পরে আগে আমাকে মুড়ি দাও, আমি খাবো। ওই দেখো দাঁত ফুগলি বার করে হাসছে, তো আমি স্যারের কমপ্লিট করে ওকে একটু খেতে দিয়ে দিয়েছিলাম। তো আমার কমপ্লিট, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। ও এই যে খাচ্ছে। খাওয়া দাওয়ার পর আমি এবার এগুলো একবার করে চোখ বুলাচ্ছিলাম যদি ভুলে না যাই। তারপরে একটু সেলফ প্যাম্পার করা আর কি, চুলে তেল লাগানো, এইগুলো সারাদিনে 24 ঘন্টায় আমার একবারই টাইম হয়তো করছিলে। দিয়ে চাটা খেয়ে এবার আমি পড়তে বসবো। পড়বো হচ্ছে হিস্ট্রি। আমার এই ছেঁড়াবাটা বইটা দেখে কেউ হেসো না কিন্তু, এই বইটা প্রথম দিন আনার পর সেকেন্ড দিনই এরকম ছিঁড়ে গেছে। আমার মোস্ট ফেভারিট বই এটা। তো তারপরে আমি ওটাই পড়ছিলাম, দিল্লি সুলতানেট আমি রিভিশন দিচ্ছিলাম কমপ্লিট। তো আমি ওই জন্য ওটাকে ভালো করে রিভিশন দিচ্ছিলাম, লেখকের বইগুলো ঢেকে ঢেকে পড়ছিলাম। এত মানে কনফিউজিং জিনিসগুলো শুধু ভুলে যাই। হিস্ট্রি পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে, যতই ভুলে যাই আর যতই যা হোক। তোমাদের ভালো লাগে কি না জানিও। তারপরে মেয়ে রাতের ওর খাবারের জন্য একটু সেদ্ধ টেদ্ধ চাপানোর পর আমি আবার বসে গেছি পড়তে। ওই যে আমার ছেঁড়াফাটা বই, ওইটারই MCQ করছিলাম। WBCS প্রিলিমসে দিল্লি সুলতানের থেকে যা যা এসছে, তারপরে বসেছি স্ট্যাটিক জিকে নিয়ে। চলো সাথে থাকো তোমরা, পড়ি আমি। ও মেয়ে আর আমি একসাথেই পড়ছিলাম, আমার আর ভালো লাগছিল না, ভাবলাম একটু নেল পলিশ লাগানো যাক। এই যে ছোটো ছোটো নখ নখ নেই আমার। তারপরে মেয়ে ডিনার কমপ্লিট করছিল, দুই বোন মিলে খাচ্ছিল আর টিভি দেখছিল, আর আমি এখানে বসে শুরু করেছিলাম ম্যাথস। ওই ক্লার্কশিপ পরীক্ষার 35টা সেটসে যতগুলো কম্পাউন্ড ইন্টারেস্ট আছে সব কমপ্লিট করছিলাম। অনেক রাত হয়েছে কমপ্লিট করতে। তার মাঝখানে উঠে আমি ডিনারও কমপ্লিট করেছি। এই যে ম্যাডাম এবার ঘুমাবেন, মুখে হাত দিচ্ছিল, সেটাই বারণ করছিলাম আর কি। মুছে টুছে দেখি আবার মুখেই হাত দেয়। তো চলো আমি ম্যাথটা আগে কমপ্লিট করি, বুঝলে তো। তো ম্যাথ করতে করতেই আমার প্রায় 1:10, একটা এরকম বেজে গেছে, কারণ ম্যাথ করার পরেও আমার একটু কাজ ছিল, স্টুডেন্টদের জন্য কোশ্চেন পেপার রেডি করার ছিল। তো মুড ভীষণ অফ হয়ে গেছিলো 9 ঘন্টা হয়নি বলে। তো চলো আমি ট্রাই করতেই থাকবো, তোমরা ভালো থেকো, টাটা।